পাবো? সর্বনিম্ন 65,000 টাকা। আর আমি দর্শকদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ফিজিয়ান বকনা বাছুর না কিনে জার্সি বকনা বাছুর কেনেন। আর আমি আজ ফিজিয়ানের দামে জার্সি বকনা দেবো। হামিদুল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা বড় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? জি, আল্লাহ অনেক ভালো রাখছে ভাই আপনাদের দোয়ায়। আপনাদের এদিকে তো আশাই হয় না, নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই তো বেচা বিক্রি করে, মানে আছে একটা অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে আমার, স্বপ্নের খামার। কম বেশি তো সবাই চেনে আপনাকে, অনেকটা পরিচিতই হয়ে গেছে। সবাই চেনে না, চেনে কিছুটা মানুষ। তারপর নতুনদের উদ্দেশ্যে আগে সর্বপ্রথমে আমরা পরিচয়টা নিয়ে নিই। আমার নাম হামিদুল ইসলাম। আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুর থানা ভবানীপুর গ্রাম। আচ্ছা, ভবানীপুর গ্রাম। আর কম বেশি হামিদুল ভাই বেশিরভাগ জার্সিগুলা নিয়েই বেশি কাজ করে, সে গাভী হোক বা বকনা হোক, আমি যতটুকু জানি। হ্যাঁ, ভালোর দিকেই থাকা উচিত সবার, এই জন্য ভালোর দিক দিয়েই থাকি। কারণ জার্সি গরু নিয়ে কাজ করলে দুর্নম জিনিসটা খুব কম। আচ্ছা, আমি শুরুতে তারিখটা বলে দিই। আজ হচ্ছে 10ই আগস্ট 2024, হচ্ছে শনিবার। চলে আসছে হামিদুল ভাইয়ের খামারে। হামিদুল ভাই, আপনি এখানে বললেন অনেকেই এই জায়গাতে দ্বিমত পোষণ করে যে হচ্ছে আপনার ফিজিয়ান আর জার্সি। আপনি বলতেছেন জার্সিটা অনেকটা ভালো। কিসের জন্য, কোন পরিপ্রেক্ষিতে আপনার মনে হয় যে জার্সি বেশি? জার্সি গরু নিয়ে কাজ করে আমাদের পাবনা জেলার মানুষ, কারণ আমাদের পাবনাতে কিন্তু দুধের দাম অনেক কম। আচ্ছা আচ্ছা, মানে কিছুদিন আগে 20 টাকা 10 টাকা লিটার গেল ফালাই দিনের দুধ। আচ্ছা আচ্ছা, সেটা তো ভাই অবরোধের জন্য। এছাড়া নর্মাল বাজারে কিন্তু ভাই 35-40 টাকার মতো থাকে। 35 না, 40, 42, 45 এরকম আছে। আচ্ছা আচ্ছা, সেটাই আমি এরকমই জানতাম যে থাকে এরকম। তো আসলে জার্সি গরুটার দুধটা অনেক ঘন। আচ্ছা আচ্ছা, বাচ্চা দিতে কষ্ট হয় না, কনসাপের সমস্যা হয় না, ম্যাস্টাইজ প্রবলেম হয় না। আচ্ছা, এছাড়া মনে করেন যে এই গরুগুলো দুধের জন্য খাদ্য সামানা, অর্থাৎ খাদ্য সামানা খুব কম লাগে। আচ্ছা, একটা জিনিস কি ভাই, ছোটবেলার থেকেই একটা জিনিস শুনে আসতেছি, দেখে আসতেছি, ফিজিয়ান গাভী অত্যন্ত অধিক পরিমাণে দুধ দেয়। হ্যাঁ, জার্সিটা কিন্তু ভাই ফিজিয়ানের সাথে দুধে কোনোদিনই পারবে না, পাল্লা দিতে পারবে না। আসলে আমি বলি আপনার এই বিষয়টা, সেটা হচ্ছে যে জার্সি গরুর দুধটা মানে ল্যাকটোজিন বলেন, ফ্যাট বলেন, ঠিক আছে, এগুলো অনেক বেশি। আচ্ছা আচ্ছা, মানে ঘনত্ব বেশি। আচ্ছা, দামটা মধ্যে ঘনত্বের উপরে নির্ভর করে। হ্যাঁ, এই অনেক সময় প্রাণ কোম্পানিতে দুধ নেয়, এগুলো তো আসলে মিটার দিয়ে মেপে নেয়, যে গরুটার কতটুকু পরিমাণ ফ্যাট আছে সেটা দেখে নেয়। আচ্ছা আচ্ছা, আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, না না ভাই, এই জিনিসটার সাথে আমি একমত, কারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এটা আমি মানি ভাই। আপনি জানেন কিনা, আপনি জানেন এই বিষয়টা অন্তত, যে আমাদের যে প্রান্তিক খামারেরা এই গরুগুলো লালন পালন করে কেন সফল পথ অর্জন করতেছে। এই যে আমাদের বাথান আছে রেশনবাড়ি, বাগাবাড়ির সাইড দিয়ে, বা আমাদের সাইড দিয়ে যে সকল বাথান আছে, এই বাথানে কিন্তু এই গরুগুলো পারফেক্ট। আচ্ছা, মানে বেশিরভাগ এই টাইপের গাভী দেখা যায়, যে কোনো ওয়েদারে, যে কোনো সমস্যা এরা তেমন সলভ করতে পারে। আর আমার জানা মতে আসলে বছরে 500 টাকার ওষুধ লাগে না, একমাত্র কৃমিনাশক ওষুধ ছাড়া। আচ্ছা আচ্ছা, মানে ভাই এটাই হচ্ছে মানে খামারিদের প্লাস পয়েন্ট। ফিজিয়ান গাভী একটা রোগ হয়ে গেলে দেখা গেল যে অনেক টাকা কষ্ট চলে যায়। কষ্ট মানে ডাক্তার যদি বাসায় আসে 1000-2000 টাকার নিচে যায় না। আচ্ছা, এখন ভাই ডাক্তার দেওয়া চলে। তো আজকে আমরা ভাই কালেকশন যেহেতু দেখাইতে আসছি, কালেকশনের কি অবস্থা, কিরকম কালেকশন? আমার কাছে আসলে বকনা আছে, বকনা দেখাবো আজ। গাভী আছে, গাভী আছে, আমার আরেকটা খামারে আছে, কিন্তু আমি দেখাবো আপনাদেরকে। যারা গাভী কিনতে চায় এগুলো তো আপনার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড হচ্ছে। আর দ্বিতীয় কথা, আপনার সাথে যোগাযোগ করলে নিতে পারবেন। যেহেতু বকনা বাচ্চা দেখাবো ভাই, এর মধ্যে ভাই কয়টা বাচ্চা আমরা দেখাইতে পারবো আজকে? এর ভিতরে কয়টা আছে? 3টা, 8টার মতন আছে না সুলেমান? 8টার মতন আছে। সর্বনিম্ন দামটা কেমন? সর্বনিম্ন 65,000 টাকা। আর আমি দর্শকদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা ফিজিয়ান বকনা বাছুর না কিনে জার্সি বকনা বাছুর কেনেন। আর আমি আজ ফিজিয়ানের দামে জার্সি বকনা দেবো। কি কারণে? ফিজিয়ানের দামে দিতে জি জি জি। একটা জার্সি বকনা বাছুর যদি আপনি লালন পালন করে 9 মাস প্রেগনেন্ট করেন, যদি বিক্রি যদি নাও করেন, লালন পালন যদি নাও করেন, যদি বিক্রিও করেন, 2 লাখ টাকার নিচে দাম হবে না। আচ্ছা আচ্ছা, মানে একটা জার্সি প্রপারলি ভাবে তৈরি করতে পারে। আর এটা একবার যদি আপনি হিটে আসে, কনসাপ 100%। আচ্ছা, আমি বকনাতে আমি একটা কথা বলি, বকনাতে কয়েকটা ধাপ আছে। আপনার এই অবস্থায় একটা নিলে পরে যে চেক হওয়ার পরে যদি সেল দিতে চায়, সেক্ষেত্রে একটা ভালো প্রফিট কিন্তু বের করা যায়। আবার যদি চেকের পরে নিয়ে যায় একদম রেডি গাভে যা সেল করতে চায়, কিংবা আপনার 7-8 মাসের এদিকেও চাহিদা আছে, অবশ্যই এরকম ধাপে ধাপে যদি সে বিক্রি করার চিন্তা ভাবনা করে, কালেকশন করে করে, তাতেও কিন্তু একটা ভালো প্রফিট
আর নতুন উদ্যোক্তারা কিন্তু ভাই এই প্রসেসিং এ আগাইতে পারে। সত্য কথা বলি, আমি কিছু কথা আসলে কথা ভিডিও বড় হয়ে যায়, কথাগুলো বললে আমি সংক্ষেপে ভিডিও করতে চেয়েছি, তারপর সে কিছু কথা না বললে না। জার্সি বকনা বাচ্চা যার বাড়িতে একটা আছে, সে মনে করে যে আমার বাড়িতে গোল্ড আছে, সোনা আছে। আচ্ছা আচ্ছা, সোনা, এরকম ধরনের কিছু মনে করে, এটাও সত্য কথা। জি 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 ভাই, যে জার্সি গরু যদি বকনা বাচ্চা যদি আপনার খামারে 2-4-5টা থাকে, আপনার মনের ভিতরে ভালো লাগবে। আপনি জব করেন কিংবা সরকারি আপনি ব্যবসা করেন, যেখানে থাকেন না কেন, প্রবাসে থাকেন, যে আমার বাড়িতে 3-4টা জার্সি বকনা বাছুর আছে, জাতের দিক দিয়ে কোনো কমপ্লেইন নাই, জার্সি যে একটা পারফেক্ট জাত, এটা নিয়ে আসলে অসুখ বিসুখ নিয়ে টেনশন খুব কম। আচ্ছা, আর এছাড়া মনে করেন যে যদি সে মনে করে যে আমি বড় করে বিক্রি করে দেব, তো ভালো একটা দাম পাবে, এর গরুর স্থানে বেশি লাভ, কিংবা জার্সি বকনা জার্সি বলতেছি ফিজিয়ানের স্থানে বেশি লাভ, মানে ডাবল লাভ। চাচ্ছেন যে ভাই সার ফিজিয়ান বকনা এগুলার দিকে না ঝুঁকে এই দিকে ঝুঁকলে অন্তত একটা ভালো কিছু। আমি এক কথায় বলি যে সবাইকে বলি যে আপনার জার্সির দিকে ঝুঁকেন। আচ্ছা আচ্ছা, সবাই ঝুঁকলে 100% লাভবান হতে পারে। কত মাস থেকে কত মাসের বাচ্চা আপনার খামারে? ছোট বাচ্চা কিনা যাবে না, ঠিক আছে, এটা বলি। আমার কাছে যেগুলো আছে, ছোট বাচ্চা কেন কিনবেন? ছোট বাচ্চাগুলো আসলে অনেক সময় দেখা যায় যে কিছু মানুষ আছে টাকার প্রয়োজনে কিংবা বিক্রি করে। আচ্ছা, দুধ ছাড়ার পরে 2-1 মাস ওই গরুগুলো আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চাগুলো সেটেলমেন্ট একটু ঝামেলা হয়। জি জি জি। আচ্ছা, তবে একটু বড় হয়ে গেলে এই সমস্যাটা থাকে না, এই সমস্যাটা থাকে না। তো ভাই যে বাচ্চাগুলো দেখাইতে আসছি, চলেন কালেকশনে চলে যাই, আমরা কথা বেশি না বাড়াই, যেহেতু অনেক সংক্ষেপে একটা প্রোগ্রাম করে। হ্যাঁ, কথা বলি আর দেখাই। চলেন যাই। হামিদুল ভাই, প্রতিবেদনের সর্বপ্রথমেই আমরা মোটামুটি অনেক বড় সড়ো একটা বাচ্চা দিয়ে শুরু করলাম ভাই। এটা তো গাভী হয়ে যাচ্ছে, প্রায় অনেকটা বড় হয়ে গেছে। এটা প্রেগনেন্ট। আচ্ছা, একদম ভাই মানে কালারটা হচ্ছে একদম ব্ল্যাক কালারও বলা যায়, আবার চকলেট কালারও বলা যায়, কফি কালারই বলা যায়। আচ্ছা, কফি কালারও বলে। আর এটা জাতটা কি ভাই? প্রপার এটা একদম ভালো একটা পার্সেন্টের জার্সি। আচ্ছা, ভালো পার্সেন্টেজের জার্সি। আর প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা দেখাচ্ছি, একটু বৈশিষ্ট্যগুলো আমাদের দেখান। আসলে অনেক মানুষই বলে যে শুধু বিস্কুট কালার হলে যে জার্সি হয়, তা না। যে একটা অরিজিনাল জার্সি, এটা দেখে কালার কোনো সময় ম্যাটার করে না, বৈশিষ্ট্যগুলো হচ্ছে মেইন বিষয়। ওটাই। আচ্ছা, এটার মধ্যে মোটামুটি জার্সির সকল বৈশিষ্ট্য বিদ্যমান। জি জি জি। আমি কিছুটা দেখাই, যেমন আমি আপনাকে দেখেন এই চামচুচাটা কত পাতলা, এই দেখেন মাশাআল্লাহ, এই পাশে থেকে তো আঙ্গুল মনে হয় দেখা যাচ্ছে, একদম পাতলা। আচ্ছা, আর একটা জিনিস আছে যে এখানে একটু দেখেন, এই আচ্ছা দেখেন কত জায়গা, মাশাআল্লাহ, ধরা মাত্রই বলে একদম, তার মানে আর রগগুলো দেখা যাচ্ছে। জার্সির যে সিমটমগুলো আমরা দেখি যে একদম সময়ের সাথে সাথে যখন রেডি হয়ে যায়, রেডি গাব হয়ে যায়, তখন কিন্তু ভাই উলান পালান ফুলে চার সাইড কভার করে ফুলে যাচ্ছে, উলান পালান একদম। আর সবচাইতে বড় কথাটা হচ্ছে যে 4টা উলান 4 জায়গায়। আচ্ছা, নিপলগুলো অনেক সুন্দর না? পিছনের রেকটা একটু আমাদের আর একদম এগুলো থাকতে হবে একদম, তার মানে ঢিল ঢাল, এরকম ঢিল। আচ্ছা, মানে ঢিল জায়গাগুলো একদম রাবাত, পুরো রাবাত। এগুলো আসলে শিক্ষণীয় বিষয়, এগুলো আপনারা দেখেন, শেখেন। আচ্ছা, যারা ভাই চেনে জানে তাদের ভাই শেখানোর কিছু নাই। আর এখন প্রতিনিয়ত ভিডিও ইউটিউবে আপলোড হয়, সবাই চেনে, সবাই বস হয়ে গেছে, ঠিক আছে বিষয়। আচ্ছা, তো ভাই ওইভাবে বলার কিছু নাই, যারা চেনে তারা এক নজর দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো ভাই এটা বললেন 2 মাস গাব, এই গাবের তো কোনো ভিত্তি নাই আসলে, এগুলো বলাটা উচিত না, ঠিক আছে। তারপর যেহেতু আমি কনসেপ্ট করাইছি, এটা তো বলতেই হবে, সেই হিসাবে বললাম। কারো যদি পছন্দ হয় নিতে পারেন। আচ্ছা, 2 মাসের প্রেগন্যান্ট আছে, তবে চেকে আসবে না, চেকে আসতে হলে আরো 1-1.5 মাস যেতে হবে। জার্সি বকনাগুলো একবার হেঁটে আসলে ওটা কনসেপ্ট হয়ে যায়, এই বিষয়ে আমি তো বললাম। আচ্ছা, যেহেতু 2 মাস যাবত আছে ভাই, না হলে তো 21 দিনের মাথায় ভেঙে আবার দেয়া লাগবে। জি 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 জি। আচ্ছা, তো এই অবস্থায় প্রতিবেদনের প্রথম বাচ্চা ভাই, কোনো বার্গেনিং দাম না, যাতে আজকে একদম বলছেন ফিজিয়ানের দামে জার্সি পাবে। আমি আসলে বিক্রি করতে চাইলাম না, কিন্তু যেহেতু বিক্রি প্রতিষ্ঠান, ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, ভালো হোক খারাপ হোক, আমাদের বিক্রি করতে, সেল করে দিতে হবে, সেই হিসাবে দাম বলে দেন। এখন এটার দাম রাখবো মাত্র 95,000 টাকা, শুধু 95, মানে লাখের নিচে শুধু 95। আচ্ছা, অবশ্যই দর্শক ভাইরা কমেন্ট করে নিজের মতামতটা শেয়ার করবে যে আসলে বাজারটা হামিদুল ভাইয়ের এখানে প্রপারলি ঠিক আছে কিনা। এটা 9 মাস প্রেগন্যান্টের সময় আমার জানা মতে 2 লাখের উপরে যাবে, 2,20,30,000 টাকার উপরে যাবে। তাতে কি আপনার মোটামুটি আর 7 মাস লালন পালন করলে 1 লক্ষ টাকা লাভ হবে, এরকম বলতে চাচ্ছেন আপনি? হ্যাঁ। আর এছাড়া এর মায়ের রেকর্ড আছে, সর্বনিম্ন আর মার দুধ এখনো 23-24 লিটার দুধ হয়, রানিং মায়ের দুধ। জি, আমার এখানে মনে করেন যে প্রতিবেশী কাছ থেকে ক্রয় করে, এগুলো সব আমাদের বাগাবাড়ির সাইড থেকে কিনা, তারপর নিজেদের ভিতরে। আচ্ছা, মাশাআল্লাহ ভাই, অনেক বড় লম্বা ভিডিও হয়ে যাবে, আমরা অল্প কথায় প্রতিবেদনগুলো দেখানোর চেষ্টা করি। এটা সাইড করে দেন, যখন 2 নাম্বারটা আস্তে আস্তে এই সাইডে একটা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বাচ্চা নিয়ে আসছেন ভাই, এটাও তো একদম চকলেট কালারের বাচ্চা। হ্যাঁ, এটা চকলেট কালার, এটা কফি কালার, হালকা রিমছাম আছে, কালো কফি কালার একদম প্রপারলি ভাই। এটারও মোটামুটি ভালো বড় সড়ো হয়ে গেছে ভাই। এটার জাতটা কি?
এটা জার্সি। এটাও জার্সি না? তাকানো তো ভাই বেশ সুন্দর, মানে দেখেন, নজর কাড়া। মাথাটা দেখেন কত সুন্দর দেখতে, হ্যাঁ মাশাআল্লাহ, হরিণের বাচ্চার মতন কত সুন্দর, কান টান মিলায় অনেক সুন্দর ভাই আল্লাহ পাকের সৃষ্টি, আসলে প্রশংসা না করলে না। আচ্ছা দেখি এটা চামচুচাটা একটু আমাদের দেখেন। এই দেখেন চামচুচাটা কত পাতলা, গলা থেকে কেন ভাই একটু ওইদিকে টান দেন। এই যেখানে ধরবেন সেখানে, এই দেখেন। আচ্ছা মাশাআল্লাহ। বয়স এটার ভাই রানিং কয় মাস চলে? এটা 13 থেকে 14 মাস হবে প্লাস। 13 থেকে 14 মাস, মানে মোটামুটি আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই হিটে চলে আসবে। কিন্তু রেডি বলা যায়। আচ্ছা রেডি বক নাই বলা যায় হিসেবে। আচ্ছা দেখি তলাবাটির কোয়ালিটিটা একটু তলাবাটটা দেখা দেই। আচ্ছা দেখি দেখান আস্তে আস্তে আমাদের সামনে পিছনে দুই দিক থেকেই দেখান। এই দেখেন, এই দেখি চঞ্চল বাচ্চা তো ভাই, এই দেখি দেখি টান দেন আমরা জায়গাগুলো দেখি। মাশাআল্লাহ, যেরকম বলে আসতেছে না? বলে আসতেছে, ঠিক আছে মোটামুটি এগুলো সুন্দর বাচ্চা, এক রেড বাচ্চা। আচ্ছা দেখি ভাই পিছনের একটা দেখি আমরা, পিছনের সাইডটা খুব সুন্দর, দেখি একটু ঘুরাই দেন একটু আস্তে করে। দেখি একদম তো ভাই ভাঁজ হয়ে রয়েছে জায়গা। এই দেখ, এটা পিছনের সাইড আরো বেশি মাশাআল্লাহ, একদম ধরা মাত্রই বলে আসতেছে। এক থোপার মতো পালান ছেড়ে দেন দেখছি তো ভাই। এটার ভাই দাম কত টাকা থাকবে আজকে? আসলে আমি প্রত্যেকটা বছরই বলেছি আপনাকে ফিজানের দামই দাও। আচ্ছা সেই হিসাবেই তো, এটা যদি পর্তায় না পাই তাহলে ফিজিয়ানে কি? এটা 80,000 টাকা রাখবো। 80,000? 80,000 টাকা। মাশাআল্লাহ ভাই, এটা যদি ফিজিয়ান হতো ফিজিয়ানের দামটাও এরকমই হইতো। এটা আমার জানা মতে, এটা আমি মায়ের রেকর্ড জানি না, তবে আমার জানা মতে যতটুকু চিনি জানি, আচ্ছা এটা থেকে মনে করেন যে দুধের আশা করা যায় প্রথম ল্যাকটেশনে 15-16 এরকম আশা। প্রথম ল্যাকটেশনেই 16? জি জি। আচ্ছা মাশাআল্লাহ, একটু কি কথা বা সম্মানী হবে আপনাদের এই দাম চাওয়ার এখানে? প্রত্যেকটা গরুরই সম্মানী করব আমি। আচ্ছা ওভাবে আসলে করা এক কথায় কোনো কিনা বেচা হয় না প্রত্যেকটা গরু। আর মূল কথা হচ্ছে আমরা ভিডিওতে যেমন দেখাচ্ছি, বাস্তবে এসে আগে সঠিকভাবে যাচাই করবে যে কেমন আছে, আচ্ছা তারপরে কিনার সিদ্ধান্তটা নিবে না। চলুন পরবর্তীটা আস্তে আস্তে দেখি। প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা বকনা বাচ্চা নিয়ে আসলেন ভাই। এ যাবত 1 2 3 তিনটাই মোটামুটি একদম ঝাড়া বাচ্চা, আর দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি বাছাইকৃত সংগ্রহই বলা যায়। আচ্ছা এটার জাতটা কি ভাই? এটা ফিজেমের সাথে হালকা একটু রিমসাম আছে। ফিজিয়ানের হালকা একটু বিট আছে, মানে জার্সির পার্সেন্টেজটা বেশি, ফিজিয়ানের হালকা। যদি ভাগ করে দেওয়া যায় ভাই কোনটা কত পার্সেন্টেজ আছে? আসলে জার্সির সাথে ফিজিয়ানের যে ক্রস থাকে সেই গরুগুলো দুধ হয় বেশি। আচ্ছা ক্রস গাভী রোগ প্রতিরোধ ক্ষমতা হয় ভালো, আর এছাড়া এই বাছুরগুলো অনেক ভালো হয়। আচ্ছা একদম সলিড জার্সির থেকে এগুলার, হ্যাঁ এগুলো দুধ হয় বেশি। আচ্ছা এটা রানিং বয়স কয় মাস চলে? এটা 13-14 মাস প্লাস হবে। আচ্ছা আর জার্সি কত পার্সেন্ট আছে, আর ফিজিয়ান কত পার্সেন্ট আছে ভাই? জার্সির পার্সেন্টটা আছে 97, আর ফিজিয়ান আছে 3%। মাত্র 3% ফিজিয়ান, হালকা একটু রিমসাম। আচ্ছা আর কালারটা কোনো বিষয় না, ফিজিয়ানের মেইন বৈশিষ্ট্য ওইগুলোর মধ্যে থেকে হয়তো 3% নাকি? আচ্ছা দেখি তলাবার চামচুচা এগুলো একটু দেখাই। এই যে চামচা চাকলে ঘাট থেকে দেখান লাগে, এইগুলো এই যে পাতলা, এই যে চামড়া যে পাতলা, এই জন্য ঘাট থেকে ধরা লাগে। এই যে দেখেন কত একদম বলে চলে এসেছে। তলাবারটা একটু দেখি। আর এছাড়া দেখেন সিঁড়ির মতন হয়ে আসতেছে। আচ্ছা ওগুলা পাতলা জন্য এরকম ভাঁজ ভাঁজ জি হইছে। আর এই যে রগ, দুধের ব্যান্ড কিন্তু বকনাতেই রগ চলে আসছে, রগ দেখাচ্ছেন। এই যে রগ, এটা রগ, ঠিক আছে। কতটুকু তলা নিবে ভাই? এটা আল্লাহ পাক জানে। আচ্ছা যতটুকু জানতেছেন এতটুকু নিবে। হ্যাঁ ইনশাআল্লাহ, দেখা যাক আল্লাহ কি করে, ঠিক আছে। এটা আসলে আমরা বলতে পারি না। বিক্রি করার গুলা ভাই প্রত্যেকটা বাচ্চারই অনেক সুন্দর। জি। আচ্ছা এদিকে আসো, পিছনের একটা একটু আমাদের একটু দেখানোর চেষ্টা করেন। মাশাআল্লাহ, এক থোপা হাত দিয়ে ধরতেছেন, এক থোপা একদম অনেক চঞ্চল বাচ্চা। আচ্ছা দেখছি ভাই, আমি দেখছি। আর যারা কিনবে, দাঁড়াও আচ্ছা দেখি আরেকবার দেখেন। মাশাআল্লাহ, এক থোপা পালান, এই যে টান দিচ্ছেন এক থোপা। জি দেখছি ভাই, দেখছি। আসলে জাত বাচ্চার তো এগুলাই বৈশিষ্ট্য যে আপনার ছোটবেলা থেকেই কিছু কিছু সিমটম থেকে যায়। আসলে বিক্রি করার উদ্দেশ্যে আমরা সবাই প্রশংসা করি, কেউই আমরা বলি না যে আমার জিনিস খারাপ। আচ্ছা কেউ বলবে না। দর্শক দেখুক, দেখে ঠিক আছে নিজের সরজমিনে আসবে, প্রয়োজনে যেভাবে বর্তমান গরু ক্রয় বিক্রি হয় দেখে বিবেক বিবেচনা করে ক্রয় করবে। এটার দাম কত টাকা থাকবে ভাই? একই দাম 80,000 টাকা রাখবো। মায়ের দুধের রেকর্ড কি জানেন এগুলার? না, আমি এটার মায়ের রেকর্ড জানি না, ওটার মায়ের রেকর্ড জানি না। সেটা ভাই সবসময় সঠিক তথ্য দিয়ে এভাবে ব্যবসা করবেন। আর এটার দাম 85 না 80,000 টাকা। 80,000 এটাও? দুইটা একসাথে দাম চলেন 80,000 করে, 160। একটু আলোচনার সুযোগ দিলে অবশ্যই সুযোগ থাকবে না জোড়ায়? আচ্ছা চলেন পরবর্তীটা আস্তে আস্তে দেখি। প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে একদম বিস্কুট কালারের একটা বাচ্চা নিয়ে আসলাম। আমি এটাই মিস করতেছিলাম যে এই কালারটার বাচ্চা কখন আসবে। এটা সব দিক দিয়ে বিস্কুট কালার, আসলে একটা জার্সির যে বৈশিষ্ট্য সবই আছে এর ভিতরে। আচ্ছা সবাই কিন্তু ভাই এই কালারটাকে, এই কালার দিয়ে জার্সিকে চেনা আর কি সবাই। আচ্ছা তো ভাই এটার ভাই বয়স কয় মাস চলে? এটা
10 প্লাস হবে। 10 মাস পার হয়ে গেছে না? 10 মাস মানে 11 প্লাস কি 12 প্লাস। যে বাচ্চাগুলো দেখাচ্ছি এগুলো কি ক্রিমি ডোজ টোজ সব করা আছে? আমি ক্রিমি ডোজ ভ্যাকসিন করছি। শুধু ভ্যাকসিন করা আছে, তারা নিয়ে যায় ক্রিমি ডোজ আর লিভার টনিকটা করতে হবে। লিভার টনিক করে দিলে একদম সুন্দর হয়ে যাবে। আচ্ছা দেখি ভাই এটার ভাই বৈশিষ্ট্যগুলো একটু দেখেন আর চামচুচা দেখেন। আসলে আমি বকনা বাছুরগুলো যেভাবে বিক্রি করতেছি একদম কম টাকা, প্রত্যেকটা বাচ্চাই ভাই দেখেন চামচুচা অনেক পাতলা, আর এখানেও ধরেন এখানেও চামচুচা পাতলা, একদম পাতলা। আচ্ছা, আর দামটা দেখলেই এটা দর্শক ভাইদের উপরে ছেড়ে দেওয়া উচিত যে ফিজিয়ানের দামে যাচ্ছে নাকি জার্সিরও হাই দামে যাচ্ছে। একটা ফিজিয়ান গরু বকনা বাছুর কিনতে গেলে 1 লাখ টাকা লাগে, 1,10,20। ঠিক আছে, রেডি একটু দেখেন আমাদের রেডি বকনা কিনে মাশাআল্লাহ এক থুপার মতো পালান ভাই। এটাও ভাই এটা হাত দিয়ে দেখার দরকার নাই, ঠিক আছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু হাত দিয়ে। এই যে অনেক মানুষই খারাপ মনে করে, এই দেখেন নিপিলগুলো ভাই বেশ সুন্দর। এটারও ঠিক ভাই আছে, হাত দেওয়া ঠিক না, গরু বাছুর এগুলোকে হাত দেওয়া ঠিক না। দেখেছি ভাই। তো রানিং ভাই যেহেতু 10 মাস বয়স, আর মোটামুটি 2-3 মাস 4 মাস 5 মাস পরেই তো হিটে আসবে না? আমি তো সেটাই বলি যে এই ধরনের গরু ক্রয় করবে না কি গরু ক্রয় করবে। আচ্ছা, এ মোটামুটি মনে করেন যে 3 মাস প্লাস লাগবে। আচ্ছা 3 মাস প্লাস পরেই গাভী গরু, একটা গাভী গরু দেখেন সোনায় সোহাগা কিনা যায় না, বহুত কষ্ট। চেক গাবে নিয়ে এসে বিক্রি করতে পারলেও চেক গাব বাচ্চার কিন্তু ভালো চাহিদা বাজারে। বকনাও কিনা যায় না, আবার গাভীও পাওয়া যায় না। জার্সি কোনো খুব রিয়ার। আচ্ছা এটার সিঙ্গেলের দাম কত টাকা থাকবে? এটার দাম 85,000 টাকা রাখবো। 85,000। আর অবশ্যই বিচার করবে যে হামিদুল ভাই এখানে পর্তায় কিনে নিয়ে এসে পর্তায় দাম চাচ্ছে কিনা, ফিজিয়ানের দামে যাচ্ছে কিনা বাচ্চাগুলা। আমি এ বিষয়ে ঠিক আছে, আপনারা নিচে থাকেন, আমি কখনোই কাউকে ঠকাবো না, 10 টাকা ঠকাবো না। সেটাই ভাই, তারপরেও তো একটু সম্মানী হবেই, কথা বলার একটু জায়গা থাকবে। চলুন পরবর্তীটা দেখি আস্তে আস্তে। এই 5 নাম্বার সিরিয়ালে আর একটা বাচ্চা নিয়ে আসলেন ভাই, এটাও একদম পোপার বিস্কুট কালার ভাই। এটার ভাই জাতটা কি? এটার জাত তো জার্সি, কিন্তু একটা কথা মনে পড়ে গেল, এই জার্সি গরুগুলো সব হিন্দু বাড়িই পাওয়া যায়, আমি এটা হিন্দু বাড়ি থেকে ক্রয় করছি। হিন্দু বাড়ির জার্সি না? আচ্ছা ভাই, অনেকে হিন্দু বাড়িতে এরকম গাভীগুলা বেশি পালে। গাভীগুলো বেশি পালে। আচ্ছা, আর ওইখান থেকেই মনে হয় ভালো, কেন হিন্দুরা পালে এর জন্য মনে হয় বেশি চাহিদা। এই গাভীটা কিনতে যাই আমি ঘুরে চলে আসছিলাম বাছুরটা, প্রথমে হয় নাই না ভাই, তারপরে প্রতিযোগিতা করেই কিনতে। প্রতিবেশী আমাকে বললো যে আর মার দুধ হয় গাভী বেটা। আচ্ছা কিরকম ছিল? ঠিক আছে, দুধ মোটামুটি আপনার 23-24 লিটার দুধ হয়। 23 থেকে 24 এর মতো ছিল। এই জন্য আমি করলাম যে আগ্রহ করে আবার নিয়ে আসলাম। আচ্ছা রানিং বয়স কয় মাস চলে ভাই এটার? এটা 10 প্লাস। 10 প্লাস। আচ্ছা 10 মাস প্লাস হয়ে গেছে একটা বাচ্চা। দেখি তলাবাট মলাবাট দেখি আমাদের। তলাবাট খুবই সুন্দর মাশাআল্লাহ, অনেক চঞ্চল। পোলানের জায়গা তো ভাই বেশ সুন্দর, একদম বাচ্চাটা এখনই একদম স্পষ্ট নিপিলগুলো ধরা যাচ্ছে, আর একটু চঞ্চল লাফালাফি পারতেছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। এক থোপা ধরে পালান ভাই, ছেড়ে দেন দেখছি তো ভাই। এটার কিরকম আইডিয়া আপনার প্রথম ল্যাকটেশনে গাভী হওয়ার পর কিরকম? এটা প্রথম ল্যাকটেশনে প্রত্যেকটা গরু আমার এখানে যেখানে আছে এখানে 15 নিচে কোনো গরু নেই। 15 এর উপরে থাকবে না? 15 এর উপরে। তো ভাই এখন যেরকম দেখতেছে অবশ্যই সরজমিনে আসলে মনে হয় বেটার কিছুই দেখতে পারবে। এরকমই তো। আচ্ছা ন্যাচারাল ভাবে তো ভাই এটার ভাই সিঙ্গেলের দাম কত টাকা থাকবে? এটার দাম রাখবো 75,000 টাকা। 75,000? জি। আচ্ছা তো ভাই এটাও সাইড করে দেন। বাচ্চা যেহেতু আমরা অনেক দেখাচ্ছি, অল্প কথাই ভাই প্রোগ্রামটা করি, পরবর্তী বাচ্চাটা দেখি। ভাই প্রতিবেদনের 6 নাম্বার সিরিয়ালে আর একটা ভাই বিস্কুট কালারের বাচ্চা নিয়ে আসলেন। বডি তো মাশাআল্লাহ এটাও বেশ সুন্দর একটা বডি। হ্যাঁ এটা অনেক সুন্দর ভাই। কোন এ যাবত 6টা বাচ্চা দেখাচ্ছি, কোন বাচ্চাতেই মানে মোটামুটি শরীরে কোনো ঘাটতি নাই ভাই। হ্যাঁ আছে, আল্লাহ পাক দিয়েছে। এটার বৈশিষ্ট্যগুলো একটু আমাদের দেখান। এটা জার্সির সব বৈশিষ্ট্যই আছে, এটা দেখানোর কোনো কিছু নাই। ভর্তি তো একদম দর্শক সবই জানে আর বিষয়। আচ্ছা চোখ টোক অনেক বড়, মাথায় ঢিপ্পা, আমি নিজে একটু হাত দেই, এই যে এখানে একদম ঢিপ্পা ভাই না? মাথাটা একদম ঢিপ্পা, এটা একটু ভালো পার্সেন্ট পেয়েছে। আচ্ছা এটা অনেক সুন্দর একটা পার্সেন্টেজের বাচ্চা না? আচ্ছা ভাই রানিং বয়স কয় মাস চলে? এখানে ডিমও রাখা যাবে। আচ্ছা এটা রানিং বয়স কয় মাস চলে? এটা 10 মাস প্লাস। 10 মাস প্লাস না? জি জি। দেখি ভাই একটু তলাবাট মলাবাট আমাদের একটু দেখান। এটার প্রত্যেকটা বাচ্চার যেহেতু দেখাচ্ছি, এটাকে আমরা না দেখালে বলবো কেন দেখালাম। একদম ঢিল ঢাল, ঠিক আছে, সব জায়গায় ঢিল, চামচোচা একদম পাতলা। এই যে দেখেন কি পাতলা, যেখানে ধরা যায় সেখানেই বলে বাচ্চা, সেটা উলান হোক বা গায়ের চামড়া হোক। অনেক ভালো পার্সেন্ট। এই দেখেন মাশাআল্লাহ, বলেন দেখেন কত সুন্দর। তলাবার চারটাও বেশ সুন্দর ভাই। এখনই তো ভাই ভাঁজ হয়ে রয়েছে উলানের জায়গা। ইনশাআল্লাহ আল্লাহ পাকের সৃষ্টি, প্রশংসা আমরা একটু করি। তো ভাই এটার থেকে ভাই কি রকম আইডিয়া? এটা তো ভালো একটা পার্সেন্টেজ কেমন থাকবে? কিন্তু সব যে কটা আছে সবই 15 প্লাস হবে দুধ। 15 প্লাস দুধ হবে না? দাম কত টাকা থাকবে এটার? প্রথম ল্যাকটেশনে, আর দ্বিতীয় ল্যাকটেশনে যায় না, এগুলো অবশ্যই পর্যায়ক্রমে দুধ বাড়বে। 17, আবার তৃতীয় ল্যাকটেশনে যায় 17, 18, 19, 20, 22 প্লাসের থাকবে। আচ্ছা এটার ভাই সিঙ্গেলের দাম কত থাকবে ভাই? এটা 75 রাখবো। 75,000 থাকবে না? আচ্ছা চলুন পরবর্তীটা দেখি আস্তে আস্তে। এক কথায় এই কয়টাই 75, ঠিক আছে, যে কটা আছে সবই 75। আমরা বাকিগুলা কি দেখাই দেব সিঙ্গেল করে? হ্যাঁ সিঙ্গেল করে দেখান দেন, সবই 75। ভাই একই সিরিয়ালে 3টা 2টা 5টা বাচ্চা নিয়ে আসলেন লাস্টে। এই 5টা বাচ্চা ভাই সিঙ্গেল হিসেবে দেখাইতে লাগলে কিন্তু অনেক সময় লেগে যাবে। জি জি জি। তো ভাই এগুলা একটা বললেন লটে দাম দিয়ে দিবেন, সেই হিসাবে
সংক্ষেপে দিয়ে দিই, কারণ হচ্ছে যে এখানে যেগুলো আছে সব একই পার্সেন্টের, ছোট বড় হালকা একটু রিমছাম আছে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, তবে লট আকারে দিয়ে দেওয়া যায়, ওই রকম আহামরি ছোট বড় না। হ্যাঁ, লট আকারে দিয়ে দিলাম, একটা বড় আছে একটা ছোট আছে। আচ্ছা, রানিং তাও গড় বয়সটা বলেন কিরকম বয়স হয়েছে এগুলো? এগুলো সব 10 প্লাস। আচ্ছা, 10 প্লাস। জি, হয়তো 9 প্লাস শুধু এই একটা বাছুর আছে, কিন্তু এটা পার্সেন্ট ভালো। আচ্ছা, পার্সেন্টেজ ভালো, শুধু একটা বাচ্চা আছে নয়। আচ্ছা, তো ভাই যে এখানে যে বাচ্চা আছে এই বাচ্চাটা নিতে হলেও সরজমিনে আসবে কিংবা ডিরেক্ট ফোন দিয়ে বাছাই করে করে নিতে পারবে? যেভাবে খুশি সেভাবে এসে দেখে শুনে গরু ক্রয় করবে। সিঙ্গেলের দাম কিরকম থাকবে ভাই? এটা 75,000 টাকা পিস, যেটাই নিবে। আচ্ছা, যেটাই নিবে 75,000 টাকা। আচ্ছা, লাস্টের গুলাও একদম 75-এ ফিক্সড করে দিয়েছে হামিদুল ভাই। প্রত্যেকটা বাচ্চাই একদম নজর কাড়া বাচ্চা। খুবই আমরা এগুলাকে দেখাইলাম না জন্য, সিঙ্গেল হিসেবে দেখালাম না জন্য কেউ যেন না ভাবে এগুলা কম পার্সেন্টেজ, অনেক বড় ভিডিও হয়ে যায়, এর জন্য শুধু দেখানো হচ্ছে না। তবে বাচ্চাগুলোর কোয়ালিটি একদম মানসম্পন্ন। জি জি জি। তো হামিদুল ভাই, যে বাচ্চা দেখালাম মোটামুটি 9টা থেকে 10টা বাচ্চা আপনার খামারে আমরা দেখালাম, এগুলা নিতে হলে তো ভাই যোগাযোগের প্রয়োজন। যোগাযোগের প্রয়োজন। আমার নাম্বার আছে, ইমো নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। আপনার ফোন নাম্বারটা নিজে মুখেই বলে দেন। আর যদি কেউ প্রবাসী ভাইরা যদি বলে যে আমি অনেক দূরে, আমি এখন প্রবাসীরা তো আসতে পারবে না। জি জি জি। তো অনেক মানুষ আবার বলে যে ক্যাশ অন ডেলিভারি। না 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 ভাই, তো অ্যাকচুয়ালি এটা একটা মিথ্যা এবং অভিনব কায়দা। না 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 ভাই, এটা এই আপনাদের এই অভিনব কায়দা, এটার সাথে আমি সম্মতি জানাতে পারতেছি না, কারণ অনেকেরই ভাই উপর পর্যায়ে লগিং আছে যারা নিয়ে যাওয়ার দুঃসাহসিকতা রাখে। আমি এই বিষয়টা আপনাকে বলি, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বেশি সুযোগ সুবিধা বেশি খারাপ। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা মাথায় রাখতে হবে। জি জি জি। এটা জার্সি গরুগুলোর ক্ষেত্রে খুব কম হয়, কারণ এই গরুগুলো সোনায় সোহাগা। আচ্ছা, আমি আপনাকে এই সিস্টেমটার বিষয়ে বলি। বাকিতে গরু বিক্রি করে দিচ্ছে, আবার ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে। আমাদের ঈশ্বরদের আলোচনা, উনি দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসতেছে এবং সে তার কমিটমেন্ট ঠিক রাখে, সে জায়গার মতো পৌঁছায় দিয়েও আসে। তো ভাই, তাদের উদ্দেশ্যে আমরা এগুলা না বলি, যেটা সঠিক তথ্য, যে আপনার জিনিস আপনি যে সুযোগ সুবিধা দিতে পারবেন সেটা বলেন। এই যে আপনি আলোচনার কথা বললেন, এই বিষয়টা আমি বলি, আলোচনা হয়তো ভালো একজন ব্যক্তি, জি জি জি, কিন্তু আলোচনার মতন অনেক প্রতারক আছে আমাদের বাংলাদেশে। জি জি, সবাই সমান না। দেখা যাচ্ছে যে অন্য একটা খামারের ভিডিও করে, ঠিক আছে আপনি ওকে ডেকে নিয়ে যাবে, 2000 টাকা দেই ভাই আমাকে ভিডিওটা করে দেন, ওটা খামার ওর না, অন্য একজনের খামার। জি জি, এরকম সুযোগ সুবিধা দেওয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, তো অবশ্যই দর্শক ভাইরা এই সকল পদ্ধতি থেকে সাবধান হয়ে নিজের বুঝবো জায়গা আছে। হ্যাঁ, সবাই তো মানে ভালো খারাপ দুনিয়া মিলেই চলছে, দুনিয়াতে ভালো মন্দ সবাই আছে। এই বিষয়গুলো মাথায় রেখে গরু ক্রয় করতে হবে। এখন আপনারা যারা গরু ক্রয় করবেন, হয়তো প্রবাসীরা অনেক সময় দেখা যাচ্ছে যে ভাই আমি তো আসতে পারতেছি না, দেখতে পারতেছি না, টাকাটা আমার বাসা থেকে নিয়ে আসেন, এরকম ধরনের অফার আমার কাছে আসে বা এরকম ধরনের কথাবার্তা বলে। এই জন্য সুযোগ সুবিধা হলে ভালো হয় তাদের জন্য, আমি তো বুঝি। কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি এই সেক্টরে আমি ছাড়া কেউ নেই, ঠিক আছে। আর যারা গাড়িওয়ালা আছে তারা বলে যে ভাই বর্তমান দেশের অবস্থা ভালো না, আর এছাড়া এই রিস্কগুলো নিতে পারবো না। আচ্ছা, তো ভাই সেদিক থেকে একদম সলিড কথা, যে যারাই কিনুক সরজমিনে আসবে, প্রতিনিধি পাঠায় দেখে শুনে নিয়ে যাবে, কোনো কথা নাই। আসবে, এসে দেখে শুনে গরু ক্রয় করবে, ব্যাংকের মাধ্যমে টাকা পয়সার লেনদেন হবে। যদি টাকা নিয়ে আসতে চায় আনবে, তাতে কোনো সমস্যা নেই, ব্যাংকের মাধ্যমে নিলেও সমস্যা নেই। একবারে সংক্ষেপে এক কথায় কোনো পরামর্শ ভাই, যে কোন কোন দিক বা কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত, কোন সিমটম দেখা উচিত, এক কথায় শেষ করুন ভাই। সিমটম, জার্সি গরু মানে যে বিস্কুট কালার হলে যে সেটা জার্সি হবে তা না, জার্সি বিভিন্ন রকমের হতে পারে। জি জি। তো এই জন্য মাথাটা হতে হবে ছোট, কানগুলো হতে হবে কাঁঠালের পাতার মতন, কানের ভিতর অসংখ্য লোম থাকতে হবে, যে বৈশিষ্ট্যগুলো অরিজিনাল সেগুলো খেয়াল রাখতে হবে। দেখেন এই যে এইগুলো বলে জাত, জি জি, এইগুলো দেখে গরু ক্রয় করে। আচ্ছা, ফিজিয়ানের চাইতে দেখেন আমি কত কম দামে আপনাদেরকে কিন্তু এই জার্সি গরু তার মানে দাম চাইলাম। আচ্ছা, এক কথায় শোনা দিয়ে দিন। জি জি জি, শোনা। ওই যে গোল্ড বাগাবাড়ির সাইডে গেলেই বলে আমার গরু এই দাম, নিলে নাও নালে যাওগা। তখন ওদের চাহিদা পূর্ণ আছে, অনেক মামার মতন অনেক মানুষ আছে বলতেছে জার্সি গাভিগুলোর এত পরিমাণে চাহিদা, হাটবারে পাওয়া যায় না, হাতের নাগাল ছেড়ে হাটবারে কোনো জার্সি গরু আমি চ্যালেঞ্জ করতে পারি, আমাদের এই এলাকাতে কোনো হাটবারে জার্সি গরু পাওয়া যায় না। এটা বোকারের মাধ্যমে ক্রয় করতে হয়, গ্রামগঞ্জ ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা, তো হামিদুল ভাই আজকে কথা এই পর্যন্তই থাক। ইনশাআল্লাহ অনেক সাবধানতা করছেন, তো আবার তো আসতে হবে নিত্য নতুন, অবশ্যই প্রতি সপ্তাহে ইনশাআল্লাহ। তাহলে প্রত্যেক সোমবারে ভাই, যদি প্রতি সপ্তাহে রবিবারের দিন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনারা, প্রত্যেক সপ্তাহে রবিবারে একদম আপডেট পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তো হামিদুল ভাই সেই অবধি ভালো থাকবেন, আগামী রবিবারে তো আবার দেখা হবে। অবশ্যই অবশ্যই, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।